হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি অজানা সত্যের আরও একটি নতুন এপিসোডে। সঙ্গে রয়েছি আমি রাজর্ষি। আজকের এই হরর পডকাস্টে আপনারা শুনতে চলেছেন একটি হাড় কাঁপানো সত্যি ভৌতিক ঘটনা। আজকের এই এপিসোডে একটি ঘটনা থাকার কারণ হলো আমার একজন বন্ধুর শারীরিক অবস্থা খুবই বাজে। সে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি, আর আমি এখন রেকর্ডিংয়ে বসেছি, আর এখনই আমাকে ফোন করে ঘটনাটি জানানো হয়েছে। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব সেখানে যেতে হবে। সেই কারণে আজ আমি একটি ঘটনা রাখছি। আশা করছি আপনারা একটু কনসিডার করে নেবেন এবং আমার দিকটা একটু বুঝবেন। আর যাই হোক, বন্ধু হয়, তার এই বিপদের সময় ওর পাশে দাঁড়ানোটা আমার উচিত। আর যেই ঘটনাটি আজকে শোনাবো সেই ঘটনাটি বেশ ভয়ের একটি ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো যারা যারা আমাকে ঘটনা পাঠাতে চান এবং যারা যারা চান আপনাদের ঘটনাও অজানা সত্যে শোনানো হোক, তার জন্য আপনারা আমাকে মেইল করে ঘটনা লিখে পাঠাতে পারেন অজানাসত্য15@gmail.com এই মেল আইডিতে। এছাড়াও ডেসক্রিপশন বক্সটিকে ওপেন করলে আমার হোয়াটসঅ্যাপ নম্বর এবং আমার ফেসবুক আইডি পেয়ে যাবেন। আপনাদের যেভাবে ইচ্ছা আপনারা সেইভাবে আমার সঙ্গে যোগাযোগ করে আমাকে ঘটনা লিখে পাঠাতে পারেন। তো বেশি কথা বাড়াবো না। যারা যারা এপিসোডটিকে লাইক করোনি, এখনই এপিসোডটিকে লাইক করে দাও, কমেন্ট করে দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অল অপশানে প্রেস করতে একদমই ভুলবে না, যাতে এরকম ধরনেরই ভৌতিক ঘটনা তোমরা কখনোই মিস না করো। তো শুরু করছি আজকের ঘটনা। ঘটনা লিখে পাঠিয়েছেন রুকাইয়া তালুকদার। তিনি এর আগেও আমাদের অজানা সত্যে অনেক ঘটনা লিখে পাঠিয়েছেন এবং তার ঘটনা শ্রোতারা অনেক পছন্দ করেছে। সেই কারণে তিনি আজও আরেকটি ঘটনা আমার সঙ্গে শেয়ার করেছে। তো যেমনটা লেখা আছে আমি তেমনটাই পড়ে শোনাচ্ছি। শ্রদ্ধেয় বড় ভাইয়া, আমি রুকাইয়া তালুকদার। আমি বাংলাদেশের গোপালগঞ্জ শহর থেকে বলছি। আশা করি আপনি এবং অজানা সত্য পরিবারের সকলে খুবই ভালো আছেন। বিগত 2টি এপিসোডে আমার পাঠানো ঘটনা পড়ে শোনানোর জন্য অসংখ্য পরিমাণে ধন্যবাদ। আজ আমার পাঠানো এই প্রথম ঘটনার সেই রহস্যময় নতুন বধূয়ের রহস্য বলবো। হয়তো সকলের মনে একটা প্রশ্ন ছিল, কে সেই নববধূ? এই ঘটনাটি খুব লোমহর্ষক এবং বেদনাদায়ক। তাই আর কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি। ঘটনা শুরু করার আগে বলে রাখি, রুকাইয়া তালুকদারের পাঠানো এই ঘটনাটি তার পাঠানো বিগত আরেকটি ঘটনার সঙ্গে কানেক্টেড। তো যারা যারা সেই ঘটনাটি শোনেননি তাদের জন্য আমি সেই এপিসোডটিকে আই বাটনে দিয়ে রেখে দেব। আপনারা গিয়ে অবশ্যই শুনবেন, তারপরে এই এপিসোডটিকে শুনবেন। এক কথায় এটি পার্ট 2। আমার নানুর বাড়ি গোপালগঞ্জের নিজামকান্দি গ্রামে। ঘটনাটি আজ থেকে 30 বছর আগেকার। তখন আমার নানুদের বাড়ির পেছনে ছিল বিশাল জঙ্গল। জঙ্গলের ওই পারে ছিল রাবেয়াদের বাড়ি। রাবেয়া ছিল খুব কালো, বিবাহযোগ্য মেয়ে। খুব গরিব ছিল তারা। পরিবারে অভাব অনটন তাদের লেগেই থাকত। একদিকে যেমন বিবাহযোগ্য মেয়ে, তেমনি অন্যদিকে অভাবের সংসার। এজন্য রাবেয়ার মা তাকে খুব কথা শোনাত, মারত, গালিগালাজ করত। তো সেদিন ছিল শনিবার। আমার সেজো খালা আর নোয়া খালা পড়তে যায় ক্লাস টিচারের কাছে। তাদের ফিরতে ফিরতে খুব সন্ধে হয়ে যায়। জঙ্গলের পথ দিয়ে যখন দুজনে বাড়ি ফিরছিল তখন তারা শুনতে পেল, এই সালমা, ওই আছিয়া, আমাকে নামারে। ওই সালমা, ওই আছিয়া, আমার খুব কষ্ট হচ্ছে রে।
এভাবে ডাকে তাদের। তারা ভয় পেয়ে দৌড়ে দৌড়ে বাড়ি ঢুকে যায়। এখানে বলে রাখি, সালমা ও আছিয়া ওই দুইজনের নাম যারা পড়তে গেছিল, অর্থাৎ সেজো খালা ও নোয়া খালা। তারা নানুকে সমস্ত ঘটনা খুলে বলে। আমাদের ওই জঙ্গল দিয়ে কে যেন ডাকছিল। নানু তাদেরকে বললেন, কি শুনেছিস, বাদ দে তো, পড়তে বস গিয়ে যা। তার 5 মিনিট পর রাবেয়ার মা নানুদের বাড়িতে আসেন। রাবেয়ার মায়ের মূল উদ্দেশ্য ছিল তিনি রাবেয়াকে তালাশ করতে এসেছিলেন। রাবেয়া নাকি বিকেল থেকে বাড়িতে নেই। নানু বলল যে না তো, রাবেয়া তো আমাদের বাড়িতে আসেনি। সেদিনকে সন্ধ্যার সময় আতিয়ার মামা গরু বাঁধছেন গোয়ালে। এমন সময় একটি গরু ছুটে জঙ্গলে ঢুকে যায়। আতিয়ার মামার গরুর পেছনে দৌড়াতে দৌড়াতে সন্ধ্যাটা আরো গভীর হয়ে যায়। তিনি গরু ধরে গরুর রশ্মি নিয়ে বাড়িতে ফিরছেন। এমন সময় তার মুখে কি যেন বাঁধল। তিনি হকচকিয়ে গিয়ে লাইট ওপরের দিকে ফেলতেই দেখল দুটো পা ঝুলছে গাব গাছে। মামা দেখলেন গাব গাছের রাবেয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তিনি সবাইকে ডাকলেন এবং লাশ মাটিতে নামালেন। রাবেয়ার কালো মুখের মাঝে তার রক্তের মতো চোখ, আর জিভটা বেরিয়ে এসেছে বাইরের দিকে, যেন এটা রাবেয়া নয়, ওকে চেনাই যাচ্ছে না। ইসলাম ধর্মে আত্মহত্যা করা ব্যক্তির জানাজা করা হয় না, সেই মতে রাবেয়ারও জানাজা হয়নি। রাবেয়াকে কবরস্থ করা হয় ওই জঙ্গলেই। রাবেয়াকে জঙ্গলে কবর দেওয়ার পর থেকে অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। আমার মায়ের বিয়ের সময় একটি ঘটনা ঘটে। আমার চাচি নানুদের পেছনের উঠোনে চেয়ারে বসে আছেন। চাচি দেখতে পান এক নববধূ লাল শাড়ি পরে জঙ্গলের পাতাগুলোকে ঝাড় দিচ্ছে। আমার নানুকে চাচি তখন বলল, এই দুপুরে কে ঝাড় দিচ্ছে? নানু তারপর তাকে রাবেয়ার ঘটনাটি বললেন। শোনা যায় রাবেয়া এখনো নানুদের বাঁশঝাড়, পুকুর পাড়ের আম গাছ, উত্তর পাশের লিসে ঘুরে বেড়ায়, ভয় দেখায়। রাবেয়া স্বপ্ন দেখত সে লাল শাড়ি পরবে, সেও শ্বশুর বাড়ি যাবে। তবে রাবেয়ার মনের অপূর্ণ ইচ্ছেগুলো আজীবনই অপূর্ণ থেকে গেল। হয়তো রাবেয়া সেই কারণেই নববধূর বেশে এখনো ঘুরে বেড়ায়। দাদা, এই ছিল আমার ঘটনা এবং এই ছিল সেই নববধূর রহস্য। ঘটনাটি ভালো লাগলে পড়ে শুনিও। অজানা সত্য আরো দূরে এগিয়ে যাক। সব সময় পাশে আছি। শুভকামনা রইল। আশা করছি ঘটনাটি আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে এবং আমার উপস্থাপনাও আপনাদের পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। কমেন্ট করে জানান কে কোথা থেকে শুনেছেন এবং কেমন লেগেছে ঘটনাটি। আজকের একটি ঘটনা থাকার জন্য আমি আপনাদের প্রত্যেকের কাছে ক্ষমা চাইছি, তবে সত্যি বলতে আমারও কিছু করার নেই। আশা করছি আপনারা আমার দিকটা বুঝতে পারছেন। আপনারা বেশি করে ঘটনা পাঠান এবং এই অজানা সত্যে আরও বেশি বেশি ঘটনা অবশ্যই আসবে। তবে কিছু কিছু সময় আমাদেরও একটু সমস্যা হয়ে যায়, সেটা আশা করছি আপনারা বোঝেন।
যাই হোক, আমরা চলে যাচ্ছি আজকের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন এমইউ বান্টাই 24, চন্দ্রানী 23, কমেন্ট করেছেন সুচয়িতা রয়। আমাদের সঙ্গে রয়েছেন এস ক্রিয়েশন, কমেন্ট করেছেন ঐশিকা আক্তিয়ার, কমেন্ট করেছেন অমিতা ঠাকুর, বিদাস FF, সুদেশনা সিনহা রয়, কমেন্ট করেছেন অমিত ভট্টাচার্য, গীতা গোস্বাম, রাজ সর্দার, ঝুমা দাস, কমেন্ট করেছেন তানিয়া মল্লিক, মায়া সরকার, সবিতা পাল, কমেন্ট করেছেন প্রিয়াঙ্কা দাস। প্রত্যেককে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য। আপনারা এইভাবে পাশে থাকুন, আমাকে সাপোর্ট দিতে থাকুন, যাতে এই চ্যানেলটা আরও বড় হয়ে উঠতে পারে। ভালো থাকবেন প্রত্যেকে, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ, এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।